আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র সংবাদের বিশেষ আয়োজন ক্যাম্পাস ভিত্তিক বুলেটিন ক্যাম্পাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মাসুম আলভি। শুরুতেই শিরোনাম। নবী প্রবীর উন্নয়নে একনেকে ৩৩৪ কোটি টাকার অনুমোদন। নির্বাচন স্থগিত ঘোষণা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কমিশনের। পিলখানা হত্যাকাণ্ডে ভারতীয় সম্পৃক্ততার অভিযোগে পদক্ষেপের দাবি ডাকসুর। ঘোষিত সময়ে জকসু নির্বাচন হতে হবে, দাবি ছাত্রফ্রন্ট সমর্থিত প্যানেলের। চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের আহ্বান 4 ছাত্র সংসদের। নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থী সহ 16 জন বহিষ্কার। প্রাথমিক শিক্ষকের এক পদের জন্য লড়বেন 80 প্রার্থী। ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা 13 ডিসেম্বর। প্রতি আসনে লড়বেন 37 জন। তদন্ত প্রতিবেদন পেয়েও সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি তিতুমির কলেজ ছাত্রদল। শিক্ষার্থীদের রাতভর নির্যাতন, 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন। এবার শুনবেন বিস্তারিত। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য 334 কোটি 46 লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। সোমবার 2025-26 অর্থ বছরের ষষ্ঠ একনেক সভায় প্রকল্পটি পাশ হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের তফসিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। সোমবার বিকেল 5টায় নির্বাচন কমিশনার ডক্টর মোহসিন আহসান সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। তবে একই দিনে সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক শওকত আলী সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের আলোকে জড়িত ভারতীয় কর্তৃপক্ষ ও ব্যক্তিদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। সোমবার রাত 9টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। জকসু নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার চেষ্টাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন ছাত্রফ্রন্ট সমর্থিত মাওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এছাড়া ঘোষিত সময়ে জকসু নির্বাচন হতে হবে বলে দাবি জানিয়েছেন তারা। সোমবার ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা। সব চাকরির নিয়োগে মেধা ভিত্তিক নিয়োগ নিশ্চিতকরণ ও পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ডাকসু, রাকসু, চাকসু, জাকসু। মঙ্গলবার সকাল 11:30টার দিকে গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে স্বাক্ষর করেন ডাকসুর জিএস এস এম ফরহাদ, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, চাকসুর জিএস সাইদ বিন হাবিব ও জাকসুর জিএস মোহাম্মদ মাজহারুল ইসলাম। ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট আন্দোলনের বাধা প্রদান, শিক্ষার্থীদের উপর হামলা ও ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে 16 জন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত 27 নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের 90তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদন ও শৃঙ্খলা কমিটির সুপারিশ পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের আবেদন চলছে। দ্বিতীয় ধাপেও চাকরি প্রার্থীদের ব্যাপক সাড়া মিলেছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত 12 নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন জমা পড়েছে 3,34,151টি। এই ধাপে শূন্য পদের সংখ্যা 4,166। সেই হিসেবে প্রতিটি পদের জন্য লড়বেন 80 জনের বেশি চাকরি প্রত্যাশী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 13 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিন বেলা 11টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর 12:30টা পর্যন্ত। তথ্য অনুযায়ী এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে 2,934টি আসনের বিপরীতে মোট আবেদন করেছেন 1,07,701 শিক্ষার্থী। সেই হিসেবে একটি আসনের বিপরীতে লড়বেন 37 জন।
সরকারি তিতুমির কলেজে সাংবাদিকদের উপর হামলার বিষয়ে কেন্দ্রীয় ছাত্র দলের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার 4 দিন পার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। গত 22 নভেম্বর রাত 11:30টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রদল শিবিরের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গেলে তিতুমির কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুন, ক্যাম্পাস সাংবাদিক আল আমিন এবং সাদিকুল ইসলামের উপর হামলা চালান তিতুমির কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 2024-25 শিক্ষার্থীদের রাতভর নির্যাতনের ঘটনায় 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ক্যাম্পাস ভিত্তিক নিউজ পেতে চোখ রাখুন ছাত্র সংবাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ।